দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলছে হেলাল উদ্দিন। অন্তর্বর্তী সরকারকে মাননা স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলছেন খন্দকার মোশাররফ। এবং সর্বশেষ জানাবো, মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই বাছাই 29 জানুয়ারি পর্যন্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বলছে হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান 31 দফা দিয়েছে, হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে। কতটুকু উদার হলে 31 দফায় তিনি বলেছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেই জন্য বিশিষ্ট সংসদ করা হবে। বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন। নির্বাচনী এলাকা হাটহাজারী উপজেলার ফরহাদবাদ ইউনিয়ন আয়োজিত বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে মাননা স্পষ্ট করে বলতে হবে আপনারা কি সংস্কার করতে চান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন বিতর্ক তৈরি হয়েছে, আগে সংস্কার না আগে নির্বাচন। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে? আমাদের মানব সভ্যতার যাত্রা তখন থেকে সংস্কার শুরু। আপনারা অন্তর্বর্তী সরকার, এক সরকার থেকে আরেক সরকার যেতে যত কাজ আছে তার সবই আপনারা করতে পারেন। কেউ আপনাকে বলতে পারবে না আপনি অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন। যখন সংস্কারের প্রশ্ন আসছে তখন স্পষ্ট করে বলতে হবে আপনি কি সংস্কার করতে চান। তবে আমি একটা ভালো নির্বাচন চাই। এখন পর্যন্ত বিএনপি যেই বিষয়ে আপত্তি করেছে, সরকার সেখানে কোনো কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন, বিএনপি গিয়ে বলেছে সংবিধানের বাইরে গিয়ে এটা আপনি করতে পারেন না, আপনারা করতে পারেননি। এখন পর্যন্ত বিএনপি যেই বিষয়ে আপত্তি করেছে, সরকার সেই বিষয়ে কোনো কাজ করতে পেরেছে। তিনি বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতে। যেখানে সম্ভব চাঁদাবাজি করছে। একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে, কিন্তু সরকার কিছুই করতে পারেনি। আর অফিসার পুলিশ ভাবছে 1 বছর পর বিএনপি ক্ষমতায় আসবে, এখন তাদের সঙ্গে ঝগড়া করলে চাকরি থাকবে না। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, কেউ কি ভেবেছেন এবারের অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে কারা? জামায়াত ইসলামী। 5ই আগস্ট বৈঠকের পর সেনাপ্রধান বলেছেন কারা কারা যোগ দিয়েছিল। অনেকের নাম বলেছেন, অনেকের নাম বললেন না। সবার আগে জামায়াত ইসলামীর নাম বললেও তাও 2 বার। আন্দোলনে 28 তারিখের পর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম। আমরা মানে গণতন্ত্র মঞ্চ। তখন বিএনপির নেতাদের খুঁজে পাই নাই, জামায়াত ইসলামীও ছিল না, কাউকে পাইনি। কিন্তু আমরা যারা ছিলাম তাদের নামই নাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না বলছেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য থাকে না। তাদেরকে সসম্মানে বিদায় নিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনা করতে পারে। তিনি বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, সেগুলো বিবেচনা করে দ্রুত চূড়ান্ত করা হোক। দিন তারিখ ঠিক করে তো সংস্কার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সেটি নয়। সংস্কারের স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সৈনিক হিসেবে তিনি দেশের জন্য স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি একমাত্র সামরিক কর্মকর্তা যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তাকে বীরোত্তম খেতাব দেওয়া হয়। একজন সৈনিকের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। তার জীবনে কোনো ঘুষ দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, হত্যা ও গুম খুনের রাজনীতি শুরু করেছিল। এভাবে আওয়ামী লীগ শাসন করে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান প্রথম গণভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রায় 4 বছরের শাসন আমলে দেশের আমূল পরিবর্তন করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের জাতিসত্তার পরিচয় দিয়েছিলেন, যা আর কেউ করতে পারেনি। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 19 দফা কর্মসূচি দিয়েছেন। তিনি বলেন, শহীদ জিয়া কৃষির উন্নয়নে কাজ করেছেন, অথচ যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল সে সময় বিদেশে চাল রপ্তানি শুরু হয়। তার হাত ধরেই দেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হয়।
তিনি বাংলাদেশে তৈরি পোশাক শিল্প তথা গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। বিদেশি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সুষ্ঠু পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছিলেন। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, অথচ গত কয়েক বছরে বাংলাদেশে বিদেশি প্রভুর দাসত্ব করেছে, কিন্তু জিয়াউর রহমান এসব ভালো কাজকে কেউ ভালোভাবে নেয়নি। তাকে হত্যা করে পাহাড়ের জঙ্গলে ফেলে রাখা হয়েছিল, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী তার লাশ ঢাকায় এনে সমাহিত করে। তার জানাজার নামাজে এত মানুষ হয়েছিল যার কোথাও হয়েছে বলে জানা নেই। জিয়াউর রহমান বাংলাদেশের সুদূরপ্রসারী অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। যারা ভেবেছিলেন জিয়া মারা গেলে সব শেষ হবে, কিন্তু তা না, তাদের আশা পূরণ হয়নি। তার প্রতিষ্ঠিত দল বিএনপি 3 বার ক্ষমতায় এসেছিল জনগণের ম্যান্ডেট নিয়ে। সেজন্যই পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছিল। বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। শুধু তাই নয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে দলের কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করা হয়েছে। সবকিছুর পরেও আমরা গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সকলকে ঐক্যবদ্ধ করেছি, যার ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠে। ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দীর্ঘ 17 বছর পর ঢাকা মেডিকেল কলেজের মিলনায়তনে ড্যাব অনুষ্ঠান করতে পারছি। এটা হয়েছে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তার জীবনকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই থেমে থাকেননি। রণাঙ্গনে অকুতোভয় বীর সেনাদের সঙ্গে যুদ্ধে লড়াইয়ের দ্বারা দেশকে স্বাধীন করেছেন। ডক্টর সালাম বলেন, তিনি পল্লী চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজে অবিলম্বে ছাত্র রাজনীতি চালু করতে হবে। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য এটি অবিলম্বে করতে হবে। আমরা গত 17 বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। অবিলম্বে ঢাকা মেডিকেলকে স্বৈরাচার শেখ হাসিনার দোষর মুক্ত করতে হবে। যারা দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিলেন তাদের সকল অধিকার কড়ায় গণ্ডায় আদায় করে নিতে হবে। ডক্টর জহিরুল ইসলাম শাকিল বলেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অনুপ্রবেশকারীর জায়গা ড্যাবে হবে না। ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গত 17 বছরে ড্যাবের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল। সকলকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছি। দেশ ও জাতির স্বার্থে এবং চিকিৎসকদের যে কোনো দাবি এবং অধিকার আদায়ে ড্যাব আগামীতে প্রয়োজনে রাজপথে থাকবে ইনশাল্লাহ। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, এখনও স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের দোসররা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি চালু করার অনুরোধ জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।